ফখরুল সাহেব, গত 14 বছর আপনি যে জাতির সাথে নাটক করেছেন তার বাস্তব প্রমাণ এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এসি রুমে থেকেছেন, তৃণমূলের কখনো খবর নেননি। আন্দোলনের নাম করে এসি রুমে বসেছিলেন। তৃণমূলের কি অবস্থা হয়েছিল আপনি জানেন? কত শিশু এতিম হয়েছে সেই খবর আপনি জানেন? তৃণমূলের নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি, গ্রামে থাকতে পারেনি, দেশ ছাড়া হয়েছে। হাজারো তৃণমূল নেতাকর্মী অন্ধ হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। লক্ষ তৃণমূল নেতাকর্মী দেশ থেকে পালিয়ে বিদেশে আশ্রয় নিয়েছে। আপনি মিয়া ওই এসি রুমে থেকে এখন খালি বক বক করেন। এই 14 বছরও এসি রুমে ছিলেন, এখনও এসি রুমে ছিলেন। দেশের সাথে গাদ্দারি করেছেন, দলের সাথে গাদ্দারি করেছেন। দেখেন, ইলিয়াসের দিকে তাকেন, দেশের জন্য জীবন দিয়েছেন। আপনি তাকান সেই গেরিলা যুদ্ধার দিকে, যিনি সাদেক হোসেন খোকা দেশের জন্য জীবন দিয়েছেন। আপনি বাবরের দিকে তাকান, আপোষ করেনি অন্যায়ের সাথে, আওয়ামী লীগের সাথে আপোষ করেনি, 17 বছর জেল খেটেছেন। তারেক জিয়ার দিকে তাকান, দেশের জন্য, দলের জন্য দেশ ছেড়ে বিদেশে যাওয়া লাগছে। খালেদা জিয়ার দিকে তাকান, দেশের জন্য, দলের জন্য লাস্ট শেষ বয়সে তার স্বামীর বাড়ির থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়েছে। বৃদ্ধ বয়সে এসে জেল খেটেছে শুধু দেশের জন্য। আপনাদের মতো দালালি করেনি কখনো, আওয়ামী লীগের দালালি করেনি, ইন্ডিয়ার দালালি করেনি। ইসলাম নিয়ে কথা বলার আপনাকে, কোরআন নিয়ে কথা বলার আপনার কোন সাহস দিল? বামপন্থী রাজনীতি করতে চাইলে দেশের মানুষ আপনাকে জুতা পিটা করবে, লিখে রাখেন। হাজারো বিএনপির নেতাকর্মী রয়েছে, ডানপন্থী নেতাকর্মী রয়েছে, আপনাকে জুতা পিটা করার জন্য রেডি আছে। আপনি এখনো সময় আছে, দেশ এবং জাতির জন্য কাজ করুন। যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এত মানুষ জীবন দিয়েছে, সেই আওয়ামী লীগের পক্ষে কেন আপনি দাঁড়াইছেন? আপনি কি বুঝাতে চাচ্ছেন? কত টাকা খাইছেন এর হিসাব দিতে হবে আপনাকে। বিএনপির বড় বড় নেতারা দেশের জন্য জীবন দিয়েছে, আর আপনারা কয়েকজন এসি রুমে বসে থেকে বড় বড় কথা বলেছেন, আন্দোলনের ডাক দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের জীবন কেড়ে নিয়েছেন। ফাজলিমি করেন মেয়ে, এখন দেশের মানুষের সাথে ভালো হয়ে যান, এখনো সময় আছে, এখনো সময় আছে। দেশের মানুষের পক্ষে দাঁড়ান, খুনিদের বিচারের জন্য জোরালো দাবি তোলেন।